কিচ্ছু বলবো না। আমি যা রিয়াকশন দেওয়ার দুপুর 2টোর পরে আসুন বহরমপুরে, আমি রিয়াকশন দেব। ঠিক আছে, দিতেই পারে। ঠিক আছে, আমি 2 ঘন্টা পরে বলছি। আমি আমার জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলি, তারপরে আপনাকে রিয়াকশন দিই। হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেবো না, আমি কোনো কৈফিয়ত দেবো না আপনাদের। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালে 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। ঠিক আছে? হ্যাঁ, নতুন দল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ধর্মের নামে বিভাজনের রাজনীতি যারা করে, দল তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করলেন এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে এবার আরো কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো। হুমায়ুন কবির, যাকে আজকে সভায় আসতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ডেকে এনে অপমান করা হয়েছে, এমনটাই বলছেন হুমায়ুন কবির। হয় আগামীকাল না হলে সোমবার তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন। আগামী 22 তারিখ নিজের নতুন দল তিনি গড়বেন, এমনটাই বলছেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী সভার দিনই রেজিনগর থানার মরাদিঘির মাঠ কিন্তু আজকে পরিদর্শনে গিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে 135 আসনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনটাই বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিজের ইন্ডিপেন্ডেন্ট দল তিনি তৈরি করবেন, আগেই তিনি ঘোষণা করেছিলেন। আর এবার বলছেন 22 তারিখে নিজের দল যেমন তিনি গঠন করবেন, তার পাশাপাশি 135টি আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ মুখ্যমন্ত্রীর সভা রয়েছে বহরমপুরে, আপনারা জানেন। আর তার আগে রেজিনগর থানার মরাদিঘির মাঠ পরিদর্শনে যান হুমায়ুন কবির। 6 ডিসেম্বর এই মাঠের সভা থেকেই বাবরি মসজিদে শিলান্যাসের ঘোষণা তিনি করবেন, এমনটাই জানাচ্ছিল। বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে আজকে হুমায়ুন কবির যোগ দিতে গিয়েছিলেন। আর তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, তাকে সাসপেন্ড করা হচ্ছে দল থেকে। বিজেপির হয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন, ভোটে বিজেপিকে সাহায্য করার জন্যই বেলডাঙ্গায় এই বাবরি মসজিদের শিলান্যাসের সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, এমনটাই কিন্তু ফিরহাদ হাকিম জানিয়েছেন। 6 তারিখ বাবরি মসজিদের শিলান্যাসের যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অপরিবর্তিত থাকছে, এমনটাই দাবি করলেন হুমায়ুন কবির। তিনি রেজিনগরের বাসিন্দা। বেলডাঙ্গায় গিয়ে কি কারণে বাবরি মসজিদের শিলান্যাস? ভোটে তিনি বিজেপিকে সহায়তা করতে চান। ধর্মের নামে বিভাজন যারা করতে চায়, দল তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না, এমনটাই আজ ফিরহাদ হাকিম জানিয়েছেন। অন্যদিকে হুমায়ুন কবির নিজের দাবিতে কিন্তু এখনো অনড়। 6 তারিখ বাবরি মসজিদের শিলান্যাসের যে ঘোষণা তিনি করেছিলেন তা এখনো বহাল থাকছে, তা তিনি করবেন, এমনটাই জানিয়েছেন। অন্যদিকে নতুন দল তিনি গঠন করতে চলেছেন। যে নতুন দলের ঘোষণা যেমন হবে, তেমনই আগামী বিধানসভা নির্বাচনে তার দল 135টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। আগামীকাল বা সোমবার তিনি দল থেকে, এমএলএ পদ থেকে পদত্যাগ করবেন, এমনটাই ঘোষণা। এটি নিতে এতদিন সময় লাগে। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা, আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যদিও গোটাটাকেই নাটক বলছেন, তবে তৃণমূল কংগ্রেসের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট। যেখানে ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন যে দল বিরোধী কাজ করার জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির কিন্তু নিজের অবস্থানে এখনো অনড়। যে 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা তিনি করেছিলেন তা যেমন হবে, একই সঙ্গে নিজের দল তিনি তৈরি করবেন, যা আগামী বিধানসভা নির্বাচনে 135টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন